নমস্কার, আমি লাবণী। আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকের ভিডিওতে দেখাবো ক্যাকটাস প্ল্যান্টের প্রতিস্থাপন। এই ক্যাকটাস আমরা নার্সারি থেকে নিয়ে এসে প্রতিস্থাপন তো করি, কিন্তু প্রতিস্থাপন করার পর কয়েকটা ভুলের কারণে এই ক্যাকটাস মারা যায়। যদি তোমরা এই শীতকালে ক্যাকটাস নিয়ে এসে প্রতিস্থাপন করতে চাও, তাহলে কিভাবে মাটি তৈরি করতে হবে সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। তাছাড়া কতটুকু পরিমাণ জল প্রয়োগ করতে হবে, কোথায় রাখতে হবে, সব কিছু কিন্তু আজকের ভিডিওতে ডিটেলসে বলে দেবো। তো প্রথমেই দেখো, দুটো ক্যাকটাস আমি এখানে দেখাচ্ছি তোমাদেরকে। তো দুটো ক্যাকটাসের মধ্যে একটা প্রতিস্থাপন করব। তো প্রতিস্থাপন করার জন্য মিডিয়া তৈরি করতে হবে। মিডিয়া হিসাবে নিয়েছি এখানে আমি সিন্ডার, লাল মোটা দানার বালি এবং কম্পোস্ট। তো তিনটেই কিন্তু একদম সম পরিমাণে নিয়েছি। মাটি কিন্তু ক্যাকটাসের জন্য একেবারেই ভালো নয়, মাটি ব্যবহার করলে গাছের কাণ্ড পচে যায়। তো এর সঙ্গে নিয়ে নেব আমি ট্রাইকোডার্মা ভিরিডি, একদম হাফ চামচ পরিমাণ। এই চারটে উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং ক্যাকটাস গাছ প্রতিস্থাপন করব। তো কিভাবে মাটি তৈরি করতে হবে ভালোভাবে দেখে নিলে, তবে লাল বালিটা একটু ধুয়ে রোদ্দুরে শুকনো করে নিলে ভালো হয়। অনেক সময় বালিতে ফাঙ্গাস থাকার কারণে গাছ প্রতিস্থাপন করার পর গাছের মধ্যেও ফাঙ্গাস সৃষ্টি হয় এবং ধীরে ধীরে সম্পূর্ণ গাছটা মারা যায়। তো দেখো, আমার মিডিয়া তৈরি করা হয়ে গেল। এবার প্রতিস্থাপন করার জন্য আমাদের লাগবে টব। ক্যাকটাস প্রতিস্থাপন করার জন্য সবসময় ছোট টব নির্বাচন করলে ভালো হয়। বড় টবে ক্যাকটাস প্রতিস্থাপন করলে গাছ কিন্তু মারা যেতে পারে। তো দেখো, এখানে নিচে যে ড্রেনেজ হোলটা আছে, ড্রেনেজ হোলের উপর আমি বড় বড় সাইজের প্রথমে কয়েকটা সিন্ডারের টুকরো দিয়ে দিলাম। এরপর যে মিডিয়াটা তৈরি করে রেখেছিলাম, সেই মিডিয়াটা আমি কিছুটা পরিমাণ ভরে দেবো। তো এবার গ্রো ব্যাগ থেকে আমি ক্যাকটাস গাছটাকে কেটে বার করে নেব। আমি কিন্তু কোনো রকমভাবে এই গাছের রুট বলটা ভাঙলাম না। রুট বল ভাঙলে অনেক সময় গাছের ক্ষতি হতে পারে। দেখো, আমি কিন্তু এবার রুট বল সহ গাছটাকে সরাসরি টবের মধ্যে প্রতিস্থাপন করে দেবো। এবার সাইড থেকে যে গ্যাপগুলো আছে, গ্যাপগুলোতে আমি মাটি মিডিয়া ভর্তি করে দিলাম। তো এবার দিয়ে দেবো জল। প্রথমবার প্রতিস্থাপন করার পর আমরা কিন্তু ভরপুর মাত্রায় জল দেব। এরপর যখন এই জল শুকনো হবে তবেই কিন্তু আবার জল দেব। অতিরিক্ত জল অর্থাৎ ওভার ওয়াটারিং একেবারেই করা যাবে না। ক্যাকটাস গাছ অতিরিক্ত জল একদম পছন্দ করে না। শীতকালে সপ্তাহে 1 দিন জল দিতে হবে, গ্রীষ্মকালে সপ্তাহে 2 দিন জল দিতে হবে। সকালবেলা 2 থেকে 3 ঘন্টা যেন রোদ্দুর পায় এমন একটা জায়গায় এই গাছকে রাখতে হবে। দুপুরবেলার অতিরিক্ত রোদ্দুরে রাখা যাবে না। বছরে 3 বার সামান্য পরিমাণ কম্পোস্ট এই গাছে প্রয়োগ করলে আর কোনো খাবার তেমন একটা প্রয়োগ করার প্রয়োজন হয় না। ক্যাকটাসে তেমন একটা পোকামাকড়ের আক্রমণ হয় না, তবুও মাসে একবার যদি সামান্য পরিমাণ নিম তেল জলে মিশিয়ে গাছে স্প্রে করতে পারো, তাহলে সারা বছর গাছ ভালো থাকে। তাছাড়া মাসে একবার ফাঙ্গিসাইড স্প্রে অবশ্যই করতে হবে, কারণ এই গাছে ফাঙ্গাস প্রবলেম খুব বেশি হয়। আর জল কিন্তু সবসময় বুঝে বুঝে প্রয়োগ করতে হবে। তো বন্ধুরা, এই ছিল আমার ক্যাকটাস গাছের প্রতিস্থাপনের ভিডিও। আজকের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।